অনুষ্ঠান বাড়ির শুক্তোর সাথে বাঙালির ইমোশন আর ভালোবাসা দুটোই কিন্তু জড়িয়ে আছে। তাই আজকের রেসিপি শুক্তো। শুক্তোর জন্য এখানে সব সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে আলু, গাজর, রাঙালু আর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এবার এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য রাঁধুনি আর মৌরি দিয়ে ভেজে গুঁড়ো করে রেখে দেব। তারপর এদিকে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে নেব। এখানে আমার একটু মিস্টেকের জন্য ওই জলেতেই দিয়ে দেব ডাঁটা আর সিম। তারপর এগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে নেব আর এই জলটাকে আমি রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে গরম তেলে বড়িগুলোকে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা কাঁচকলা আর বিনস দিয়ে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলোকে তুলে দেব। তারপর সব সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলোকে সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম তেলেতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা জিরে। এবার হালকা করে আদা জিরে ভাজা হয়ে গেলে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদের জন্য সামান্য চিনি, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এবার যখন দেখব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তখন সিদ্ধ করে রাখা সবজিগুলোকে মশলার সাথে দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আবারও ভালো করে সব একসাথে মিক্স করে নেব। এবার আগে থেকে রেখে দেওয়া গরম জল দিয়ে নারকেলের দুধ আর লিকুইড দুধ দিয়ে একটু ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলোকে। এবার সব সবজিগুলো 5 থেকে 6 মিনিটের মতো কুক হয়ে গেলে রাঁধুনি শুক্তো মশলা আর ঘি দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইজিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।